বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত আজকে মহানগরীর সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিনের লিখিত জুলাই বিপ্লবের প্রত্যাশা, মানবিক ঢাকার পুনর্গঠন এই বইয়ের মোড়ক উন্মোচন এবং 25 থেকে 31 আগস্ট ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা অভিযানের সূচনা উপলক্ষে কিছু ব্রিফিং, এসব লক্ষ্যকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই বইয়ের লেখক মহানগরীর সম্মানিত আমির জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি সভাপতির বক্তব্য রাখবেন এবং বইয়ের মোড়ক উন্মোচন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই মোড়ক উন্মোচনকে কেন্দ্র করে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা অভিযানের সূচনাকে কেন্দ্র করে এখানে অনেক সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। কেউ কেউ বক্তব্য রেখে বিদায় নিয়েছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, অনেক গ্রন্থের লেখক হযরত মাওলানা আলী হাসান ওসামা, বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত নায়েবে আমির এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আব্দুর রহমান মুসা সহ মহানগরী জামাতের অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, এটা একটি ব্যতিক্রম এবং বিরল যে রাজনীতির ময়দানে থেকে লড়াই সংগ্রাম যাদের জীবনের নেশা এবং পেশায় পরিণত হয়, তারা কলম ধরতে পারেন, বই লিখতে পারেন, ইতিহাসকে, সত্যকে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের আন্দোলনের রক্তঝরা স্মৃতি, কঠিন দিনগুলোর অজানা ইতিহাসকে সামনে তুলে আনার মতো সময় করেছেন। সেই চিন্তা, যে মেধাকে আমাদের সামনে কাগজ কলম দিয়ে উপস্থাপন করেছেন, তারই আমরা আজকে মোড়ক উন্মোচন করতে যাচ্ছি। এবং যিনি ঢাকা মহানগরী উত্তরের আধুনিক ঢাকা মহানগরী গড়ার স্বপ্নদ্রষ্টা, আগামী দিনের সম্ভাব্য মেয়র হিসেবে আমরা যার জন্য দোয়া করছি, আমাদের সেই জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। ব্যতিক্রম আর বিরল এই কারণে বলছি, জনগণের পাশে থাকা, রাজনীতি করা, সরকার হোক আর বিরোধী দল হোক, এমন এক কর্মযজ্ঞ, এখানে বসে পড়ার টেবিলে বসা, কলম ধরা, চিন্তা করা খুবই অস্বাভাবিক ব্যাপার। যারা এর সাথে সম্পৃক্ত তারা এটা অনুভব করেন। তো আলহামদুলিল্লাহ, আজকের বৈঠকের, আজকের এই আলোচনায়, আজকের এই অনুষ্ঠান, মোড়ক অনুষ্ঠানের, উন্মোচন অনুষ্ঠানের আমরা আমাদের ভাই সেলিম উদ্দিনের জন্য দোয়া করব যে আল্লাহ তাআলা তার যোগ্যতা, মেধা, দক্ষতা এবং কর্মস্পৃহা যেন আল্লাহ তাআলা আরো বহুগুণ বাড়িয়ে দেন, তাকে যেন নেক হায়াত দান করেন। আল্লাহুম্মা আমিন। বইটা আপনারা হয়তো হাতে পাবেন। আমরা যতটুকু দেখার সুযোগ পেয়েছি সেখানেও খুব ব্যতিক্রম। জুলাই বিপ্লবের প্রত্যাশাটা তিনি তুলে ধরেছেন একটা অংশে, আবার পাশাপাশি মানবিক ঢাকারও পুনর্গঠনের পরিকল্পনা, স্বপ্ন তিনি সেখানে তুলে এনেছেন। জুলাই বিপ্লবের প্রত্যাশা তো দেশব্যাপী জনগণের কাছে সর্বজন বিদিত, যে আমরা দেশটাকেই মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ার জন্য আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কি কঠিন সংগ্রাম তারা করেছে, কি ঝুঁকিপূর্ণ সংগ্রাম তারা করেছে। ফ্যাসিবাদী শক্তিকে নিষ্ঠুর, নির্মম, বর্বর নির্যাতনের হাতিয়ার নিয়ে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। সারা দেশ এবং দুনিয়ার মানুষ বিস্মিত হয়েছে। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, মহিলা থেকে শুরু করে ফেরিওয়ালা, হকার্স, দোকানদার, ব্যবসায়ী, ছাত্র জনতা, আলেম ওলামা, কেউ বাদ যায়নি। পৃথিবীর ইতিহাসে এমন সার্বজনীন আন্দোলন খুব বিরল ঘটনা। কেউ বলতে পারে না কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দলে আন্দোলনের নেতা, তা কেউ বুঝতে পারেনি। আন্দোলনের শেষ দিনগুলোতে এমন রূপ ধারণ করলো উত্তাল ঢাকা,
রাজধানীর সমস্ত প্রবেশ পথ দিয়ে কোটি কোটি মানুষ যেন ঢাকায় ঢুকছে, গণভবন আক্রান্ত হবে, ঘেরাও হবে। সে উত্তাল আন্দোলনের মধ্যে ঝুঁকি নিয়ে যারা আন্দোলন করেছিলেন, সে আন্দোলনের বীজ কারা বপন করেছিলেন, সে আন্দোলনের ডিজাইন কারা করেছিলেন, আমরা সেই সব কথা বলে নিজেদের কৃতিত্ব নিতে চাই না। কিন্তু জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনের লেখার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামে আমির 17 জুলাই সকালবেলা হজ থেকে দেশে ফিরেই কিভাবে তিনি জামাতের কেন্দ্র নেতৃবৃন্দকে নিয়ে ঝুঁকিপূর্ণ সময়ে, ইন্টারনেট নাই, গাড়ি নাই, কারফিউ, দেখা মাত্র গুলি, কেউ বেরোতে পারছে না। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ঝুঁকিপূর্ণ সময় ঘোষণা দিলাম, ছাত্র জনতার এই আন্দোলনে আমাদের দেশবাসীকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের বন্ধু সংগঠনের অনেক নেতারা, সেই ভিডিও এখনো ভাসছে, ওই আন্দোলনের উত্তাল সময় তারা বলেছেন এই আন্দোলনের সাথে আমরা নাই। কি দেখেছেন কিনা? রেকর্ড ইজ দেয়ার। সেই ঝুঁকির মধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমিরে জামাতের পক্ষ থেকে আমি দলের সেক্রেটারি জেনারেল হিসেবে সেই আন্দোলনে জনগণকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলাম। তার একদিন পরে 19 জুলাই আমাকে সেই বাসা থেকে গ্রেফতার করা হলো। 13 দিন আমরা রিমান্ডে ছিলাম, ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের সহ, জামাত সহ অনেক নেতৃবৃন্দ। সেই কঠিন সময়ে আমির জামাত, শুনলেন আপনারা মেজর আখতারুজ্জামানের কাছে নেতৃবৃন্দকে নিয়ে কি শেষ নির্দেশনা দিলেন। একটার পর একটা চেইন অফ কমান্ড তৈরি করে তিনি নির্দেশনা দিয়েছিলেন যে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে ইনশাআল্লাহ। সেই লড়াইয়ের কখনো গেরিলা স্টাইল, কখনো প্রকাশ্যে যুদ্ধ, কখনো নেটওয়ার্ক তৈরি করা, দেশে বিদেশে ঝুঁকিপূর্ণ সময়ে ছাত্ররা প্রতিদিন আহত হচ্ছে, নিহত হচ্ছে, হসপিটাল, অ্যাম্বুলেন্স, তাদের রক্ত, তাদের সেবা, মামলা, থানা, ডেড বডি, আমরা তো কারাগার থেকে এগুলো শুনছি। আলহামদুলিল্লাহ, আমি সেই বক্তব্যের দিকে যাব না, আজকে সেই বক্তব্যের সাবজেক্ট নয়। তার ইতিহাস ছোট হলেও সত্য ঘটনাগুলো আজকের এই লেখার মধ্যে একটা অধ্যায় তিনি চমৎকার করে তুলে ধরেছেন। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সেলিম ভাইকে। ঢাকাবাসী অন্তত এই ইতিহাসটা পড়ে এই আন্দোলনে জামাত ইসলামের কি ভূমিকা ছিল, দুঃখের সাথে শুনতে হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন যে 17 বছর নাকি খুঁজে পাওয়া যায়নি আমাদের। কোথা থেকে উনি গুপ্ত সুপ্ত শব্দ আবিষ্কার করলেন? কিভাবে ওনারা আমাদেরকে খুঁজে পাবেন? আমরা তো ময়দানে ছিলাম, টেলিভিশনে তো আপনি দেখবেন না। আমরা রাজপথে ছিলাম, কারাগারে ছিলাম, রিমান্ডে ছিলাম, লড়াইয়ের ময়দানে জীবনকে বাজি রেখে রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, অ্যাম্বুলেন্সে জনগণকে মোটিভেট করে লড়াইয়ের ময়দানে ছাত্র জনতাকে আমরা নামিয়ে দিয়েছি। আপনি আমাদেরকে কি করে দেখবেন? আর আপনাদেরকে আমরা দেখেছি, মিটিং হচ্ছে, স্লোগান হচ্ছে, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না, বুলেট বোমা, চট করে একটা ককটেল আসলো, পিছনে দৌড়। কি দেখেন নাই ভিডিওতে? ওগুলো আপনারা দেখেন না, খালি আমাদের খালি খুঁজে পাওয়া যায় না। তো সেই আন্দোলনের ব্লুপ্রিন্ট কোথায় হয়েছিল, জামাত ইসলামের নেতারা কি করেছিলেন, রেকর্ড ইজ দেয়ার। দয়া করে সুযোগ পেলে এই বইটা আপনারা পড়বেন। আরেকটি অধ্যায়ে তিনি ঢাকাকে মানবিকভাবে পুনর্গঠনের স্বপ্ন দেখিয়েছেন। তাই আমরা বলেছি উনি ঢাকা উত্তরের আধুনিক মানবিক ঢাকা গড়ার স্বপ্নদ্রষ্টা। পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানের সূচনা 25 থেকে 31 করে ইনি এই বইয়ের সাথে সাথে তার মডেলটাও তিনি স্থাপন করছেন। এই জন্য আমরাও মহানগরী আমিরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচন যদি হয়, অবাধ হয়, ইঞ্জিনিয়ারিং যদি না হয়, ম্যানিপুলেশন যদি না হয়, জনগণ যদি তার রায় দিতে পারে, তো আগামী দিনে ঢাকা উত্তরের মেয়র হবে জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন ইনশাআল্লাহ। সেই ঢাকা কিভাবে তিনি গড়বেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রেনেজ সিস্টেম, খাল, নদী খনন, ট্রাফিক সিস্টেম, মানুষের স্বাস্থ্য সেবা, শিক্ষা, নানান পরিকল্পনার একটা ছোট্ট ছবি তিনি বইয়ের মধ্যে এঁকেছেন বলে একই সাথে সুন্দর নাম জুলাই বিপ্লবের যেমন প্রত্যাশা,
তেমনি মানবিক ঢাকারও পুনর্গঠন। দেশ যদি মানবিক হয়, দেশ যদি বৈষম্যহীন হয়, তাহলে ঢাকাকেও মানবিক এবং বৈষম্যহীন করতে হবে। রাজধানী ঢাকা দেশেরও রাজধানী, রাজনীতিরও রাজধানী। এই জায়গা যদি সুন্দর হয়, এখানকার মানুষের জীবনে সুখে দুঃখে ব্যথা বেদনায় মানুষের পাশে যদি আমরা দাঁড়িয়ে ঢাকাকে মানবিক করতে পারি, স্বাস্থ্যসম্মত সবুজ নগরীতে পরিণত করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশটাও এই ঢাকা থেকে আর যত নগরী আছে এখান থেকে মডেল এবং শিক্ষা গ্রহণ করে গোটা দেশকে মানবিক এবং আদর্শ বাংলাদেশ গড়ার জন্য তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমি বক্তব্য আর বাড়াতে চাই না। আজকের এই সুন্দর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যে সমস্ত সুধীবৃন্দ, আলোচক অতিথিবৃন্দ এসে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, সাংবাদিক বন্ধুরা দীর্ঘ সময় ধরে এই প্রোগ্রামকে কভার করেছেন, সকলকে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।